ফার্স্ট আমি ফটোশপে যাই, এরপর আমি একটি নিউ পেজ নিয়ে আসি। আমি যে কোনো ডাইমেনশনে একটা নিউ পেজ নিয়ে আসলাম। ওকে, তো ফার্স্ট আমরা দেখব স্মার্ট অবজেক্টটা কি। স্মার্ট অবজেক্ট, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। আমি চাচ্ছি যে আমি যে কোনো লোগো বা যে কোনো কিছুর জন্য একটা নির্ধারিত স্থান আমি এখানে ফিক্সড করে দিলাম। এটা আমি নতুন উইন্ডোতে কাজ করব। যেমন এইখানে এটা একেবারে ফিক্সড করা, যে ভিতরেই আমি যে কোনো লোগো সেট করব বা যে কোনো ডিজাইন। যেমন ধরি এখানে এইখানে দেখুন, আপনি যে লেয়ারটা আপনি কনভার্ট করতে চান স্মার্ট অবজেক্টে, সেইটা এখানে রাইট বাটনে ক্লিক করবেন ওই লেয়ারের উপর। এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে ক্লিক করলে দেখুন লেয়ারের মাঝখানে একটা আপনার অবজেক্ট চলে আসবে। তো এখানে আপনি যদি ডবল ক্লিক করেন, এই অবজেক্ট থাম্বনেলের উপর যদি ডবল ক্লিক করেন, তাহলে আপনার এই শেপটা ওপেন হয়ে যাবে। এই দেখুন, এটা কিন্তু শেপ, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে ডবল ক্লিক করে এইটার কালার চেঞ্জ করতে পারতেছেন। এখন কিবোর্ডের কন্ট্রোল S মানে আমি সেভ করলাম, এটা কেটে দিই। এই দেখুন, এইটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর এইখানে দেখুন, আমি মনে করি আমরা একটি নতুন শেপ নিলাম। এখানে আমি ফার্স্ট লেয়ারটা আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। এখন আমি এই লেয়ারটা এইখান থেকে পার্সপেক্টিভ বা এখানে ডিস্টর্ট করে দিই আমি এইটা নিচের দিকে সরিয়ে দিলাম। এখন আমি ডবল ক্লিক করি, এটা কিন্তু সোজাই আছে। এখন আমার যে কোনো ডিজাইন আমি এখানে লিখলাম, ওইটা কিন্তু ওই পার্সপেক্টিভ ভিউতে চলে আমরা দেখতে পারবো। এই দেখুন, এই লেখাটা কিন্তু এটা শুয়ে গেছে। ওকে, আমরা স্মার্ট অবজেক্ট করি পরবর্তীতে খুব সুন্দরভাবে কাজ করার জন্য। আমি হয়তোবা বুঝাইতে পারিনি। এখানে এটাও স্মার্ট অবজেক্ট করা, আমি রিমুভ করে দেই। স্মার্ট অবজেক্টটা আমি দেখি একটা মক আপ নিয়ে আসি। আমি এইটা মক আপ বলতে এটা বিজনেস কার্ডের মক আপ। আমি কিন্তু এই বিজনেস কার্ডটা একটা ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে। যেমন একটা ডাইমেনশন থাকে বিজনেস কার্ডের, ওই ডাইমেনশনের উপর ডিজাইন করার পরে এই রকম প্রেজেন্টেশন দেখানোর জন্য এইরকম একটা মক আপ ব্যবহার করা হয়। এটা মক আপে সেট করা। এটা যখন মক আপে সেট করা হয়েছে তখন ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে। তো এইখানে দেখুন, এই মক আপেও দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার, ফ্রন্ট ব্যাক। এই ফ্রন্টটা, এইটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে ব্যাক। এখানে ফ্রন্টে ডবল ক্লিক করলে এই দেখুন, আমার মেইনলি ডিজাইনটা ছিল এরকম, কিন্তু এটা যখন সেট করা হয়েছে এইখানে এটা শুয়ে গেছে, মনে হচ্ছে পিচ ঢালার উপরে এটা শুয়ে আছে বা হেলান দিয়ে আছে এরকম, বা পিচের উপরেই আছে এরকম মনে হচ্ছে। তাই এইভাবে হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ। এখানে ডবল ক্লিক করে আমার ফ্ল্যাট ডিজাইনটা এখানে সেট করে সেভ করে দিব, জাস্ট এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। ওকে, এটাই হচ্ছে আপনার স্মার্ট অবজেক্টের কাজ। এবং স্মার্ট অবজেক্ট মূলত বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। যেমন মনে করুন, আমি ওইটা আবার নিয়ে আসি। যেমন এইটা মনে করুন এইটা আমার লোগো, এইটা আমি কপি করলাম। এখন এইটা আমার স্মার্ট অবজেক্ট আমি করে রাখলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এখানে অনেক ডিজাইনের পরে আমি এটা জাস্ট লোগোর জন্য এই ঘরটা আমি রেখে দিলাম। আমি চাচ্ছি যে আমি সকল ডিজাইন আমি করে ফেলছি। ওকে, আমি এইখানে চারিপাশে সকল ডিজাইন করে ফেলছি, কিন্তু আমি কিন্তু এই লোগোর জন্য আমি এই জায়গাটা আমি ফিক্সড করে রাখছি। লোগো আমি এখনও হাতে পাই নাই, ওইটা আমি পরে সেট করব। আমি কিন্তু লোগোর জন্য জায়গা রেখে দিছি। সো এরপরে এখানে স্মার্ট অবজেক্ট আমি করে দিলাম, এখানে ডবল ক্লিক করে আমি এই যে এখান থেকে কপি করে এটা আমি পেস্ট করে দিলাম। এখন আমি সাইজ মতো আমি এখানে আমার লোগোটা বসিয়ে দিলাম। মনে করুন এইটা আমার লোগো, সেভ করে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখুন এখানে অটোমেটিক ও কিন্তু ওই জায়গার বাইরে আর যেতে পারে নাই, ঠিক আছে। আমি যদি এইটা করি পেন টুল দিয়ে, মনে করুন এইটা আমার জায়গা আমি নির্ধারণ করছি যে এইখানে আমি একটা, এটা পাথ অপশনে রয়েছে, আমি এটা শেপ করি। আমি একটা জায়গা নির্ধারণ করে দিছি যে আমার ইমেজটা এখানে আমি বসাবো। এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখলাম। এখানে ডবল ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। এখানে আবার ভিন্ন দেখুন, এইটা জাস্ট আমরা ক্লিপিং মাস্ক শিখছিলাম। সো এখানে অল্টার প্রেস করে আমরা ক্লিপিং মাস্ক করে দিব। এখন সেভ করে ক্লোজ। এই দেখুন, ইমেজটা এর মধ্যে বসে যাবে, ঠিক আছে। আমরা স্মার্ট অবজেক্টটা আরেকটু বিস্তারিতভাবে দেখি। যেমন মনে করুন আমি এখানে টাইপ টুল নিলাম।
এখানে টাইপ থেকে পেস্ট লোরেম ইপসাম পেস্ট করলাম। এখন আমি এইখানে একটা শেপ নিলাম, ঠিক এমনভাবে আমি চাচ্ছি যে, যেমন ধরুন এইটা আমি অল্টার প্রেস করে এইটা আমি করলাম, এইগুলা আমার ইমেজ, এইখানে সবগুলা একই ইমেজ হবে, ঠিক আছে? এই স্মার্ট অবজেক্ট এইখানে সবগুলা একই ইমেজ হবে। আবার আমি চাচ্ছি যে নিচের গ্রুপে এখানে সবগুলো আবার আলাদা ইমেজ হবে, ঠিক আছে? সো আমার এইভাবে যদি আমি করতে চাই, তো ফার্স্ট আমি এই রেক্টেঙ্গেল শেপটা আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, এই, ঠিক আছে? এরপরে আমি অল্টার প্রেস করে দুইটা সিলেক্ট করে এইটা আমি সামনে নিয়ে গেলাম। এখন দেখুন আমি ইমেজটা, এইটা আমি চাচ্ছি যে এইটা আসবে, এইটুক কপি করলাম সিলেক্ট করে। এখন আমি যদি একটা স্মার্ট অবজেক্টে এটা পেস্ট করে দিই, আমি সাইজ মতন বসে আমি কন্ট্রোল এস প্রেস করলাম, ফার্স্ট সেভ করলাম, এরপর কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এই উইন্ডোটা কেটে দিলাম। এই দেখুন আমি কিন্তু একটা স্মার্ট অবজেক্টে সেট করছিলাম, কিন্তু এটা কিন্তু সবগুলোতে নিয়ে নিছে। এখন আমি যতগুলোই স্মার্ট অবজেক্ট করি না কেন, এই এইটা স্মার্ট অবজেক্টটা আমি যতগুলোই কপি করি না কেন, আমি জাস্ট একটাই ডিজাইন চেঞ্জ করব। যেমন মনে করুন এইটা আমি ডিলিট করে দিই, সেভ দিয়ে ক্লোজ দিব, অটোমেটিক সবগুলা ওই একই হয়ে যাবে। এইগুলা বিভিন্ন জায়গায় কাজে লাগবে। যেমন ফ্লায়ারে যদি আপনি চান এক ইমেজ বারবার করতে হবে বা সেট করতে হবে, তাহলে আপনি একটা স্মার্ট অবজেক্ট কপি করে অনেকগুলো করতে পারেন। সো একটা চেঞ্জ করলে আপনার স্মার্ট অবজেক্ট অন্যগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সো ফার্স্ট আমি চাচ্ছি যে এইখানে আমি একটা শেপ নিলাম, এখানে আমি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন সেম জিনিস আমি 3 জায়গায় নিব, এই যে, ঠিক আছে? এইটা আমি একটা গ্রুপে করলাম, ওকে? এখন এইটা এই লেখাটুকু আমি অল্টার প্রেস করে এটা নিচে নামালাম, এইটা আরেকটা গ্রুপে করে নিলাম, আরেকটা গ্রুপে নিয়ে যাই, কন্ট্রোল জি প্রেস করে এইটাও গ্রুপের মধ্যে নিয়ে যায়। এইটা লিখি ফার্স্ট বা ফার্স্ট টপ, এটা সেকেন্ড, ঠিক আছে? দেখুন একবার আই অফ করলে সব কিন্তু অফ হয়ে যাচ্ছে, এটা গ্রুপের ভিতর আছে যেহেতু সেহেতু। সো এখানে আমি আরেকটা শেপ তৈরি করি এবং এইগুলা সব অল্টার প্রেস করে কপি করলাম। ও সরি, এটা স্মার্ট অবজেক্ট করতে হবে আগে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ওকে? এখন এই যে কনভার্ট করলাম, এখানে কপি করলাম অল্টার প্রেস করে। এখন এই ফার্স্ট এটা কিন্তু একটা স্মার্ট অবজেক্ট, এখানে আমি সেই গাড়ির ইমেজটা পেস্ট করে দিলাম। এই যে এটা পেস্ট করে আমি ক্লোজ করে দিলাম। নিচেরটা হয় নাই কারণ আমি নিচেরটা নতুন শেপ নিছি। এখানে আমি চাচ্ছি যে আরেকটা ইমেজ হবে, বা এখানে আপনি ডবল ক্লিক করে এটার কালারও চেঞ্জ করে দিতে পারেন। সেভ করে ক্লোজ করবেন, সবগুলা কিন্তু সেম হয়ে যাবে। ওই ওই টেমপ্লেটেও মোটামুটি এগুলা কাজে লাগে। সো সবসময় যে লাগবে এমন কোনো কথা নাই। এইটাই স্মার্ট অবজেক্টের কাজ, ঠিক আছে? আশা করি স্মার্ট অবজেক্টের কাজ বুঝতে পেরেছেন। আর অনেক সময় দেখবেন যে এটা কিন্তু স্মার্ট অবজেক্টে আছে, এইটা আপনি যদি চান যে এই ইমেজটা যা আছে থাকে, স্মার্ট অবজেক্টের দরকার নাই, এই দুইটা স্মার্ট অবজেক্ট থাকবে, তখন এইটা আপনি রাস্টারাইজ লেয়ার করে দিবেন, এটা রাস্টারাইজ হয়ে গেল, এটা কিন্তু স্মার্ট অবজেক্টে আর নাই। এখন আপনি এই টেক্সটটা, আমি একটু বড় করি, এই যে বড় করলাম, এই টেক্সটটাও কিন্তু আপনি স্মার্ট অবজেক্ট করতে পারবেন। রাইট বাটনে ক্লিক করবেন, রাস্টারাইজ টাইপ দিলে এই টেক্সটটাও রাস্টারাইজ হয়ে যাচ্ছে। বুঝে এটা রাস্টারের স্মার্ট অবজেক্ট তো মোটামুটি কম বেশি বুঝেই গেছেন। আপনি স্মার্ট অবজেক্ট থেকে আপনি চেঞ্জ করলে এটা জাস্ট এই যে স্মার্ট অবজেক্ট কনভার্ট স্মার্ট অবজেক্ট, আর এখানের স্মার্ট অবজেক্ট তুলে দিতে চাইলে রাস্টারাইজ লেয়ার, এটা স্মার্ট অবজেক্ট থাকলো না, ওকে?
যেমন ধরুন এইটা আমি বোল্ড করলাম, আমি এটা বড় করলাম। আমি চাচ্ছি যে এইটার মাঝখানে এক কালার হবে, নিচের দিকে একটা কালার হবে, উপরের দিকে আরেকটা কালার হবে। এটা কিন্তু আমরা মাস্কিং করেও করতে পারি। যেমন এটা ডবল করলাম, আমি ফার্স্ট এইটা রেড দিলাম এবং এই যে আমি এই উপরের অপশনটা আছে, সো আমি এইটা কপি করলাম বা এখানে আর একটা আমি শেপ নিলাম, এটা করে দিলাম ব্লু, এটা এর উপরে দিয়ে দিই, মাস্কিংটা ছাড়াই দিই, এইটা দিলাম ব্লু, এইটা অন করে এইটার উপর মাস্কিং করে দিব। এখন একটা আমি হোয়াইট করে দিলাম, এই যে এইভাবে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বা এই কালারটা চেঞ্জ করতে পারি। এখন এইটাও আমি কালার চেঞ্জ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে লেখাগুলো রাস্টারাইজ করতে। ঠিক আছে, আমি লেখাগুলো রাস্টারাইজ করতে যে কোনো ডিজাইন করার জন্য রাস্টারাইজ টাইপ করলাম, এইটা কন্ট্রোল জে দিয়ে আমি দুইটা লেয়ার করলাম। ফার্স্ট এইটা আমি এই সিলেকশন টুল দিয়ে, এই যে মার্কি টুল দিয়ে সিলেকশন টুল দিয়ে আমি এইটা সিলেক্ট করে এইটা কন্ট্রোল জে প্রেস করলাম, জাস্ট অর্ধেক নিলাম। ঠিক আছে, এইটা আমি এইটুক সিলেক্ট করলাম, কিবোর্ডের কন্ট্রোল প্লাস এই আইকনে আমি ক্লিক করলাম। এরপরে আমি এইখান থেকে পেইন্ট বাকেট টুল দিয়ে আমি এটা করে ফেলতে পারতেছি, বা আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে করতে পারতেছি একটা একটা করে। ঠিক আছে, আমি যদি চাই গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমি একেবারে করতে পারি, এই যে। আর এটাও আমি সিলেক্ট করব এবং উপরে আর একটা দিলাম। ঠিক আছে, আপনার টেক্সটও রাস্টারাইজ লেয়ারে করা যায়। ঠিক আছে, তো এগুলো আপনারা কাজের সুবিধাতে করতে পারবেন। মোটামুটি এই ক্লাসে একটু বুঝাইতে অসুবিধা হচ্ছে, তারপরেও একটু কষ্ট করে ভালো করে দেখলে আপনি বুঝে যাবেন। তো আমরা অলরেডি দেখছি স্মার্ট অবজেক্ট কি এবং রাস্টারাইজ লেয়ার কি। স্মার্ট অবজেক্টটা আপনার উঠে দিতে হলে অবশ্যই রাস্টারাইজে ক্লিক করলে ওইটা উঠে যাবে। ওকে, আপনি শেপ টুলও কিন্তু রাস্টারাইজ করতে পারবেন। ঠিক আছে, শেপ টুলও আপনি রাস্টারাইজ করতে পারবেন। এখন আমরা দেখব ব্লেন্ডিং অপশনের কাজ। রাইট বাটনে ক্লিক করলে আপনি যে লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করলে ব্লেন্ডিং অপশনের কাজ আমরা দেখতে পাবো। ব্লেন্ডিং অপশন আপনাদের হয়তো বা আপনারা ভুলে গেছেন, আমার কিন্তু এই শেপ টুলে যখন ছিল তখন কিন্তু এই শেপ টুলের উপর গ্রেডিয়েন্ট কালারটা আমরা সিলেক্ট করতে পারতাম না, বা গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছিল না। এখানে দেখুন স্টপ বা ক্রস চিহ্ন এসেছে, যা আমি এটা করতে পারবো না। ঠিক আছে, সো এখানে আপনি যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান তো ব্লেন্ডিং অপশনে যেতে হবে। এখানে আপনি রাইট বাটনে ক্লিক করে এই যে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে, এখানে দেখুন গ্রেডিয়েন্ট ওভারলে, এই দেখুন এই শেপের উপর কিন্তু গ্রেডিয়েন্ট কালার চলে আসছে একেবারে, আর বাদ বাকি সব কিছু সেম। আপনার গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করলেন, এখানে সব কিছুই সেম। মনে করুন এইটা গ্রেডিয়েন্ট কালার, এখানে আপনি এই যে লিনিয়ার, রেডিয়াল, ঠিক আছে, এই যে রিভার্স, এখানে আবার কালার মাল্টিপ্লাইও করতে পারবেন, এখানে কম বেশিও করতে পারবেন। তারপরে এইখানে ক্লিক করলে আবার সেই কালার প্যানেলটা পাবেন। ঠিক আছে, এগুলো তো আমরা গ্রেডিয়েন্ট কালারের সময় দেখছিলাম। সো এইভাবে শেপ টুলে আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। ঠিক আছে, ব্লেন্ডিং অপশন, এই যে গ্রেডিয়েন্ট কালার ওভারলে। ঠিক আছে, এখন আমি একটু টেক্সট টুল নিই, এখানে আমি এটা মাঝখানে নিয়ে আসলাম। এখানে রাইট বাটনে ক্লিক করার পরে আমি চাচ্ছি যে এখানে একটা শ্যাডো দিতে এর পিছনে, সো এই যে ড্রপ শ্যাডো। ঠিক আছে, এই দেখুন এখানে অপোসিটি আছে, আপনার শ্যাডো কেমন দরকার, ডিস্টেন্স আছে, আপনার কতটুকু দূরত্ব দরকার, এটা দেখুন উঠতেছে নামতেছে, এটা স্প্রেড আছে, এটা আপনার কতটা ছড়ানো দরকার, এটা সাইজ আছে, এই দেখুন এটা একেবারে কম এবং বেশি। ঠিক আছে, আস্তে আস্তে মিশে যাচ্ছে। তো এই শ্যাডোগুলো, এটা নয়েস, শ্যাডোগুলো আপনি দেখে খুব ভালোভাবে আপনি এটা নিজের ইচ্ছে মতো করবেন। এখানে দেখুন অ্যাঙ্গেল আছে, আপনি আবার অ্যাঙ্গেলও দিতে পারবেন। এখন আপনি যদি চান যে এই শ্যাডোটা আপনি এই জায়গায় নিতে, আপনি এইখানে আপনি আর্টবোর্ডে এসে আপনি জাস্ট লেফট বাটনে ক্লিক করে এই শ্যাডোটা টেনে ধরে এখানে ওখানে সরাতে পারবেন। ঠিক আছে,
এই যে এটা কিন্তু একটা শ্যাডো। এখন আপনি চাচ্ছেন যে হালকা হবে, এই যে অপোসিটে কমাই দিলেন, ঠিক আছে, এটা একটা শ্যাডো। সো শ্যাডোগুলো ভালো করে দিতে হলে ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো। এখন এই অপোসিটিটা একটু কমায় দিলাম। এখানে কালারও আপনি চেঞ্জ করতে পারেন শ্যাডোর। আপনি চাইলে ব্লু কালার বা অন্য যে কোনো কালার আপনি এই শ্যাডোতে দিতে পারেন, এই যে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ড্রপ শ্যাডোর কাজ। আর এইখানে আরও কিছু অপশন আছে, যেমন স্টক। এই স্টকটা কি, আমরা কিন্তু জাস্ট শেপে দেখছিলাম স্টক কালার, এখানে ফিল কালার অফ করে দিয়ে আমি স্টক কালার নিতে পারতেছি, ঠিক আছে, বা ফিল কালার এখান থেকে আমরা দিতে পারতেছি। এই স্টক কালার কিন্তু আমাদের খেয়ালই আছে শেপ টুলে, কিন্তু আমি এই টাইপ টুলে আসার পরে এখানে কিন্তু আপনি স্টক কালার পাবেন না। আপনারা বিভিন্ন ডিজাইনে দেখবেন যে এইটার পাশের থেকে আরও একটি স্টক লাইন চলে গেছে। সো এটা ব্লেন্ডিং অপশানে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশানে যাব, স্টক, এই দেখুন এখানে স্টক চলে আসছে। এখানে আপনারা সাইজ বড় ছোট করতে পারবেন। দেখুন আরও কিন্তু সুন্দর লাগতেছে, ঠিক আছে। স্টক কালার দিলে বিভিন্ন ডিজাইনের উপর স্টক কালার দিলে এই লেখাটা ফুটানো যায়। সো এখানে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে ব্লু বা যে কোনো কালার দিতে পারবেন, ঠিক আছে। আপনারা এখান থেকে কালার পিক করে আপনারা এটা দিতে পারবেন। এখানে ইনসাইড যে লেখার ভিতরে হবে বা সেন্টার এটা মাঝখানে হবে, আর আউটসাইড সবসময় আউটসাইড দিবেন। এখানে কালার গ্রাডিয়েন্ট কালার দিতে পারেন। এখানে আপনি স্টকে আবার গ্রাডিয়েন্ট কালারও ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন স্টকে আপনি গ্রাডিয়েন্ট কালারও দিতে পারবেন। স্টকে আপনি প্যাটার্নও দিতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো আপনি দিতে পারবেন। এখানে বড় ছোট করে দিতে পারবেন, এই দেখুন, ঠিক আছে। সো এইভাবে খুব নাইস নাইস ডিজাইন করাই যায়। এখানে কালার দিলাম, এখানে ব্লেন্ড মোড আছে, এখানে বিভিন্ন অপশন আছে। ব্যাকগ্রাউন্ডে যদি কালার থাকে আপনি মাল্টিপ্লাই এটা সেটা এখান থেকে মোড, বিভিন্ন মোড আছে, ওইটা আপনারা দেখে নেবেন। এখানে অপাসিটিও কমাতে পারবেন, ঠিক আছে। এই যে স্টক লাইনে অপাসিটি কমাতে পারবেন। তো এইভাবে টেক্সটের বাইরে আপনারা স্টক লাইন দিতে পারবেন। তারপরে ইনার শ্যাডো আছে, যে এর ভিতরে একটা এই কালারটা মাল্টিপ্লাই করে একটা কালার ক্রিয়েট করবে। এখানে আমি একটু ব্লু দিই, এখানে কালারও মাল্টিপ্লাই করে দিবে। এখানে ডিস্টেন্স আছে, এখানে বিভিন্ন জিনিস আপনি একটু দেখে নেবেন। এখান থেকে বিভিন্ন খুব সুন্দর সুন্দর টেক্সটের ইফেক্ট তৈরি করা যায়। এরপরে আমরা দেখি বিবেল অ্যান্ড এমবুশ। এটা হচ্ছে ইমবুশ এবং লেটার প্রেস যে ডিজাইনগুলো করে ওইটায় ইফেক্ট এইভাবে আনতে হয়। আমার ইউটিউব চ্যানেলে আমি অলরেডি কিভাবে লোগো আপনি ইমবুশ এবং লেটার প্রেস করতে পারেন এটা আমি দেখিয়ে দিয়েছি, ওই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন, ওইখানে খুব ভালো করে বিস্তারিত বোঝানো আছে। এই যে এমবুশ, এখানে মনে হচ্ছে যে একটু থ্রি ডি ভাব আছে, এটা ডাউনে দিলে এটা লেটার প্রেস ভাবে চলে আসবে। এখানে সফট আছে, সাইজ আছে বড় ছোট, এখানে দেখুন একটা থ্রি ডি ভাব চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে কালার ওভারলে তো বললাম কালার চেঞ্জ করা, প্যাটার্ন ওভারলে এখানে আমরা প্যাটার্নও দিতে পারি, বিভিন্ন ধরনের প্যাটার্নও দিতে পারি। এখানে দেখুন খুব সুন্দর একটা থ্রি ডি ইফেক্ট চলে আসছে। এখানে আমরা আবার অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা ব্লেন্ডিং অপশন থেকে খুব নাইস নাইস কিছু করতে পারি। তো ব্লেন্ডিং অপশনের কিছু কাজ আছে এখানে, এটা দেখে দিচ্ছি যে এটা ইমবুশ। এই যে এমবুশের এখানে থ্রি ডি ইফেক্ট করতে পারবেন, যে লেখাটা জেগে আছে এমন মনে হবে এমবুশ করা যেটা। আর লেটার প্রেস এখানে ডাউন দিতে হবে, কন্ট্রোল এখানে এটা বাড়াতে কমে দেখতে পারেন, আপনার টেক্সট ইফেক্ট টেক্সচার দিতে পারেন এইখানে। তো মূলত এখানে ব্যবহার করা হয় ইমবুশের জন্য। আমি ইমবুশের টিউটোরিয়াল ওইটা দেখিয়ে দিয়েছি, ওইটা আপনারা দেখে আসবেন। আর এটা মূলত স্টক লাইনের জন্য খুব বেশি ব্যবহৃত হয়। আর অনেকে গ্রাডিয়েন্ট কালার এইখান থেকে সিলেক্ট করতে ভালোবাসে, আবার কালার ওভারলে অনেকে এখান থেকে কালার চেঞ্জ করতে ভালোবাসে, আর এইখান থেকে শ্যাডো দিতে হয় এইখান থেকে। ওকে, এই কয়টা অপশন বেশি ব্যবহার করা হয় এই ব্লেন্ডিং অপশানে। মূলত বেশি ব্যবহার করা হয়, যেমন এইখান থেকে আমি সব সময় আমি কালার টালার চেঞ্জ করলে আমি এখান থেকে চেঞ্জ করি। কালার ওভারলে আমি এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম, বা আমি এখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। প্যাটার্ন ওভারলে এখানে প্যাটার্ন দিতে পারি। আমি চাইলে স্টক লাইন দিতে পারি, এখানে আমি অফ হোয়াইট কালারটা দিয়ে আমি স্টক লাইন দিলাম। আমি এখন চাইলে উপরে কালারটা ভালো লাগতেছে না, আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আমার এটা এখান থেকে আমরা খুব সহজে করতে পারি। ওকে,
সো আজকের ক্লাস এটাই ছিল। আশা করি স্মার্ট অবজেক্ট কি এবং রাস্টারাইজ লেয়ার কি এবং ব্লেন্ডিং অপশনের কিছু কাজ আপনারা ভালো করে শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন।